আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, ঈমানদাররা শোনো শোনো, রমজানের রোজাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, যেমন ভাবে পূর্ববর্তী উম্মত যা ছিল তাদের জন্য ফরজ ছিল। কেন ফরজ করেছি? উদ্দেশ্য হচ্ছে একটা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ভয় অর্জন করতে পারো। এক সত্তার আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? Or you who believe that fasting has been made obligatory upon all the believers as it was before. আল্লাহ তাআলা বলছেন, রমজানের রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি সবার জন্য, মুমিনের জন্য। তা আমি বলছিলাম যেটা রোজা হচ্ছে একটা ফরজ ইবাদত। আগের উম্মতের উপরেও রোজা ফরজ ছিল, তবে সিস্টেমটা ভিন্ন ছিল। আমাদের রোজা হচ্ছে পুরো 1 মাস যাবত। আগে কখনো ছিল 10 দিন, কখনো ছিল 3 দিন। আমাদের রোজা হচ্ছে সারাদিন না খেয়ে থাকা, আমরা চাইলে কথা বলতে পারি। বাট আগের যুগে এমন রোজাও ছিল যেই রোজার মূল অর্থ ছিল কথা না বলা। তার দলিল কোরআনে আছে। যেমনটা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। উনি ডাক দিয়ে বলছেন, আমি রোজা মান্যত করেছি, রোজা রেখেছি, অতএব আজকে আমি কারো সাথে একটা কথাও বলবো না। তার মানে ওই সময়ে রোজার মানে ছিল না খেয়ে থাকা নয়, বরং রোজার মানেই ছিল কথা না বলা। আমার প্রিয় রংপুরের ভাইরা, বলেন তো ইংরেজি মাস এটার নাম কি? এত আস্তে বললেও আওয়াজ হবে না। এই মাসটার ইংরেজি নাম কি? দিস ইজ দ্য সাউন্ড অফ দ্য পিপল অফ রংপুর। রংপুরের মানুষ মিয়া কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান এরা। আচ্ছা বলেন তো আরবি মাসটার নাম কি এই মাসের? আর একবার বলেন সবাই, নাম কি? সামনে একটা মাস আসছে, পবিত্র মাস, মাসটার নাম কি? রমাদান আমাদের সামনে আসতেছে। আমরা কি খুশি না বেজার? আমরা রমাদানকে ওয়েলকাম জানাই। এবং আমরা এই যে সোনামণি, বসো 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 বসো, ওকে ওকে বসাই দাও, কোলে করে বসাই দাও। উঠা যাবে না, উঠা যাবে না। আমরা রমজানের জন্য দোয়াও করে দিই, আল্লাহ রমজান পর্যন্ত আমাদের সবাইকে তুমি নেক হায়াত দান করে দাও। পড়েন সবাই আমিন। আজকে যতটুকু ওয়াজ হবে রমজানকে নিয়ে আমি কিছু কথা বলার, হাইলাইট করার চেষ্টা করব। এবং আজকের আমি জাস্ট একটি আয়াত সর্বপ্রথম তেলাওয়াত করেছি। লম্বা সময় জুড়ে আমরা এই আয়াতের তাফসীর শ্রবণ করব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই কেমন রাজি আছেন তাকবীর দিয়ে প্রমাণ দিবেন। নারায়ে তাকবীর। আচ্ছা, রমজান মাসে খাওয়া দাওয়ার 2টা পার্ট আছে। দেখা যাক, আমি একটা বলি, আপনারা আর একটা বলবেন। আমাদের রমজানের রোজা শুরু হয় সাহরি দিয়ে আর শেষ হয় কি দিয়ে? মাশাআল্লাহ। আর একবার বলেন, শেষ হয় কি দিয়ে? আমি শুরুতে একটা বিষয় সতর্কতামূলক সবাইকে মেসেজ দিতে চাই, এবং আমার এই মেসেজ শেষ হয়ে গেলে কোরআন থেকে আমি একটা নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট আয়াত থেকে তাফসীর রিপ্রেজেন্ট করতে চাই। ইফতারির সময় মানুষ এমন কিছু ভুল করে যে ভুলগুলোর জন্য মানুষের রোজার বরকত নষ্ট হয়ে যায়, রোজার ফজিলত নষ্ট হয়ে যায়, রোজার মাহাত্ম্য, রোজার সিগনিফিকেন্স আমরা হারিয়ে ফেলি। আমি রিসার্চ করে পেয়েছি, মানুষ যখন ইফতারি করে 5টা ভুল এমন করে যে ভুলের জন্য মানুষের রোজার ফজিলত, সওয়াব, মাহাত্ম্য, সিগনিফিকেন্স নষ্ট হয়ে যায়। আমরা 5টা শুনবো যাতে করে আমাদের কারো এই ভুল না হয়। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তুমি সাউন্ড বাড়াচ্ছ কমাচ্ছ কেন? যা ছিল ঠিকঠাক ছিল তো। বেস বাড়াও, বেস বাড়াও, ক্লিয়ার করো। 1 নাম্বার, রমজান মাসে অনেকে দেখবেন ইফতারি খেতে বসে একটা ভুল সবাই করেন, বেশিরভাগ মানুষ দেখবেন মোবাইল ফোন নিয়ে রেডিওর আজান কখন হবে তারা রেডিওর আজানের অপেক্ষায় থাকে। এটা ভুল ধারণা।
মাথায় রাখবেন, হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই ইফতারির সময় হবে তোমরা তোমাদের ইফতারিকে গ্রহণ করো, আজানের জন্য অথবা অন্য কিছুর জন্য অপেক্ষা করবা না। দেখেন, আপনি যখন রেডিওর আজানের অপেক্ষা করেন, মাথায় রাখবেন, মনে করেন যে রেডিওর আজান হচ্ছে 6টা 5-এ, দেখা যাক আমার শ্রোতা অ্যাক্টিভ আছে কিনা। রেডিওর আজান 6টা কততে? এত আস্তে তো রংপুরের মানুষ কথা কয় না, 6টা। আর আপনার ইফতারির টাইম হলো জেলার 6টার সময়। এখন 6টার সময় ইফতারির টাইম হয়ে গিয়েছে, অ্যান্ড ইউ আর ওয়েটিং ফর দ্য আজান অফ রেডিও। রেডিওর আজান দিলে আপনি ইফতারি খাবেন। তাহলে আপনি যদি রেডিওর আজান অপেক্ষা করেন, আপনার ইফতারি 5 মিনিট পিছিয়ে গেল, তাহলে আপনি নবীর সুন্নাহ অনুযায়ী টাইমকে মেনটেন করতে পারলেন না। অতএব এখন থেকে নিয়ত করে রাখেন, ইফতারির যখনই টাইম হয়ে যাবে, যেখানে যেই জেলায় যেই টাইম, ওই টাইমে ইফতারি খাবো। আজান দিলেই খেতে হবে এটা কোনো শর্ত নয়। আল্লাহ সবাইকে রাইট টাইমে ইফতারি গ্রহণ করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 2 নাম্বার মিস্টেক অনেকে করে, এটা বলতে গেলে আবার অনেক যুবক চিৎকার দিয়ে ঠিক বলে উঠবে, একটু ব্যালেন্স করে ঠিক বইল। কিছু ছেলে পেলে আছে সামনে ইফতারি রাখা, জান তুমি কি দিয়ে ইফতারি করবে আজকে? ইফতারি সামনে রেখেই চ্যাটিং করে। তো ছেলে রাখে, আমি তো আজকে বেগুনি করেছি, তুমি কি বেগুনি খাবার? জান তোমাকে দিয়ে আসবো। সব কনফার্ম জান্নাতি টাইপের মেসেজ তারা সেন্ড করে। এবং অনেক মুরব্বীকেও আমি দেখেছি ইফতারি সামনে রেখে আউল ফাউল কিচ্ছা কালাপ গল্প করে না। ইফতারির খাবার সামনে রেখে দিস ইজ দ্য রাইট টাইম টু মেক সাপ্লিকেশন। আল্লাহর হাবিব বলেছেন, ইফতারি সামনে রেখে যেই বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বান্দার দোয়াকে সঙ্গে সঙ্গেই কবুল করে নেয়। সুবহানাল্লাহ পড়ে। অতএব ইফতারি সামনে রেখে ডোন্ট টক উইথ ইউর গার্লফ্রেন্ড, ডোন্ট ইউজ দ্য টিকটক, ডোন্ট ইউজ ইউর ইউটিউব। কোনো কিছু ইউজ হবে না, কোথাও টাইম ওয়েস্ট হবে না। ইফতারি সামনে রেখে অনলি দোয়া ইজ অ্যালাউড অ্যান্ড নাথিং ইজ অ্যালাউড। ঠিক কিনা বলেন? ইফতারি সামনে রেখে আমি সবার থেকে জানতে চাই, আমরা সবাই হাত তুলে কি করব? একটু জোরে বলেন, ইফতারির সামনে আমরা হাত তুলে কি করব? 2 নাম্বার শেষ। 3 নাম্বার, অনেকেই ইফতারি খাওয়ার সময় মনে আমাদের জোশ উঠে যায়, খেয়ে দে পেট এমন লোড হয়ে যায়, মাগরিব পরে একটা ঘুম দেয়, তারপরের দিন সাহরি খাওয়া মিস হয়ে যায়। আর বিশেষ করে দেখবেন কিছু ছেলে পেলে আছে খাইতে বসলে গরু ফেল করে ফেলে, আর ইফতারি এমন ভাবে খায় জীবনে মনে খাবার চোখেই দেখে নাই। এটা হাদিসে নিষেধ আসছে, এত বেশি খাওয়া যাবে না। একটু ব্যালেন্স করো, একটু ব্যালেন্স করো। পানি খাও, ফলমূল খাও, আর জাস্ট একটা পেঁয়াজি বা আলুর চপ খাও। যত ভাজা পোড়া কম খাবা তোমার পেট ক্লিন থাকবে, যত কম খাবা ইবাদতে মনোযোগ থাকবে, যত কম খাবা শরীরটা ফিটনেসটা ভালো থাকবে। অতএব ইফতারি আসলেই আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ইফতারি খাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, বেশি খেলে ক্ষতি কি হয় খেয়াল করেন। খুব খেয়েছেন আর যখন উঠবেন দেখবেন যে আর উঠতেছে না, গা লেগে গেছে মাটির সাথে, তখন কি মনে হবে যে মাগরিবটা আজকে মসজিদে যাব না, বাসায় পড়ে নেই। মাগরিব পড়ে দেখবেন যে এত ক্লান্ত শরীর লাগবে যা আপনার তারাবি পড়ার মনটা হারায় যাবে। বিধায় ইফতারি হবে সীমিত, ইবাদত হবে বেশি বেশি। ঠিক কিনা বলেন? 3 নাম্বার শেষ, বাকি আছে আর মাত্র 2টা। 4 নাম্বার, এটা বড় মারাত্মক জিনিস, খুব খুব খেয়াল করবেন। অনেকেই এই যে আওয়াজ হবে না, ভলেন্টিয়ার্স তোমরা আওয়াজ করলে আমরা যাব কোথায়? আওয়াজ নাই, সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা, আমার কথা কি বোঝা যায়? আমার কথা বুঝতে বা ভাষা বুঝতে কোনো সমস্যা আপনাদের হচ্ছে না তো? আচ্ছা, 4 নাম্বারটা খুব খেয়াল করবেন। এই মিস্টেকটা আমরা
অনেকেই করে থাকে। অনেকেই দেখবেন ইফতারি সামনে রেখে সবার আগে পেঁয়াজি মুখে দেয়, সবার আগে আলুর চপ মুখে দেয়, মানে যার যেটা পছন্দ। অনেকে দেখবেন যে পানি এমনে হাতে নিয়ে এভাবে থাকে, শালা আজান খালি দিকে আছে, খেয়ে সাবার করে ফেলবো একেবারে। আজান দেওয়ার সাথে সাথে পানি এমন খাওয়া খায়, অন্য কোনো কিছু আর খাইতে পারে না। না, এটা নিয়ম না। ইফতারের নিয়ম হচ্ছে, সুন্নাহ নিয়ম হচ্ছে, প্রথম খাবারটাই হবে খেজুর দিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে আমার সঙ্গে উত্তর দেন, ইফতারির প্রথম খাবার আমরা শুরু করব পেঁয়াজি দিয়ে, আলুর চপ দিয়ে, না খেজুর দিয়ে? 4 নাম্বার, খেজুরটা মিস করবেন না। 5 নাম্বার, অনেকে অপেক্ষা করে রাত কখন হবে, কালো আকাশ কখন হবে। এটা ইহুদিদের কাজ ছিল। ইহুদিরা আকাশ কালো না হওয়া পর্যন্ত ইফতারি খেত না, এটা ওদের সিস্টেম। আমাদের সিস্টেম, ইফতারি হয়ে গিয়েছে, কালো আকাশ লাগবে না, মসজিদে আজান লাগবে না, ইফতারির টাইম হয়ে গিয়েছে, আমি সঙ্গে সঙ্গে ইফতারি গ্রহণ করব। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে এই 5টা বদ আমল থেকে বাঁচার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন। বউ আছে? বউ আছে, আচ্ছা, হাত উঠছে না বেশি একটা আজকে। আচ্ছা, হাত নামা। এবার হতভাগা যারা, জীবন থেকেও যাদের জীবন নাই, হতভাগা কপাল পোড়া সিঙ্গেলরা, হাত তোলো সবাই। কই আমাদের স্যাররা কোথায়? দেখেন তো সবাই আপনারা যারা এসেছেন। তোমাদের বউ নাই? আমি বিশ্বাস করি না। আরে আমি দোয়া করে দিই, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। যারা আমিন বলে নাই তারা কেউ বউ পাবে না। জোরে সোরে বলেন সবাই আমিন। বিয়ে করে ফেলো, আর কত দেরি করবো রে বাবা। আসলে আমরা বিয়ে করতে চাই, বাপ মাই আমাদেরকে বিয়ে দিতে চায় না। রংপুরের যুবক ভাই, আমি মনে করি 2টা বিষয় ঠিক হওয়া লাগবে। এক, মেয়ের বাপ যখন বিয়ে দিবে, মেয়েকে টাকলাওয়ালা বুইড়া বাদ দিয়ে চরিত্রবান যুবকের সঙ্গে বিয়ে দেওয়া লাগবে। এক্ষেত্রে মেয়েদের দোষ বেশি, তোমরা রাগ করো না আমার কথা। মেয়েরা আজকাল, আমার বাম হাত দেখো, ইঙ্গিতে কথা বলবো, সব কথা মুখে বলা যায় না। মেয়েরা আজকাল এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। আর কিছু মেয়ে আছে দেখবা, টাকা পাইলে বুইড়া হোক টাকলা হোক ডাজেন্ট ম্যাটার, টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় টাকার জন্য। এমন মেয়ে তো রংপুরে নাই। আরে নাই। আল্লাহ থাকলে হেদায়েত দান করুক। পড়েন সবাই আমিন। আচ্ছা, আমরা 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। মানুষ সম্মান শেষ রে বাবা। বিবাহিত ভাইরা, আপনারা আমার ভাই, একবার কাশি দেন। আচ্ছা, সিঙ্গেল তোমরা চুপ থেকো। বিবাহিত ভাইরা তাকবীর দিবে। নারায়ে তাকবীর। মোটামুটি ভাঙ্গা ভাঙ্গা। আচ্ছা, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। যাদের বউ নাই তারা রেডি হয়ে যাও। সিঙ্গেল একটা কাশি দাও। আচ্ছা, বিবাহিত ভাইরা চুপ থাকবেন, সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন। জাস্ট সিঙ্গেল পিপল ইজ অ্যালাউড, ম্যারিড পিপল ইজ নট অ্যালাউড হিয়ার। দেখা যাক সিঙ্গেলদের গায়ের জোর আজকে রংপুরের গঙ্গাচড়ায় কত বেশি। সিঙ্গেল ভাইরা নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েন, আই এম সো সরি। আজকে আমার সিঙ্গেল ভাইয়েরাই সবচেয়ে বেশি নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা? আচ্ছা, এবার সবাই মিলে এমন একটা তাকবীর দিবেন রংপুরের ভাইয়েরা, যে আপনাদের তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। আচ্ছা, কাশি দেন সবাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে। আপনাদের গলার যে সাউন্ড, এটাই প্রমাণ করছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে, বসে আছে। আল্লাহ সিংহের বাচ্চাগুলোকে ইসলামের বীর সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুক। পড়েন সবাই আমিন। একটা কথা বলে তাফসিরে ফিরে যাই, শোনো। স্বৈরাচাররা আবার ক্ষমতার চেয়ার দখল করবার জন্য বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছে। আমি আবার বলছি, আমি রাজনীতির বক্তব্য দেওয়ার জন্য এই তাফসির মাহফিলে অ্যাটেন্ড করি নাই। যেহেতু এটা রংপুরের মাটি, তাই আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি। আগামীতে কোন স্বৈরাচার যদি আমার দেশের ক্ষমতার চেয়ারকে দখল করতে চায়, মনে রাখতে হবে শহীদ আবু সাঈদের কথা। শহীদ আবু সাঈদ যেমন তার বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে দেশটাকে স্বাধীন করেছিল, আবার যদি জালেমকে নামাবার জন্য ডাক আসে, জিহাদ করে জীবন দিয়ে রক্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কাকা? দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। এটা কি আমাদের আবেগের কথা না বিবেকের কথা? যদি কোনো স্বৈরাচার দখল করতে চায়, কথা একটাই, যেই দখল করতে আসবে একটা লাথি মেরে মামুর বাড়ি দিল্লিতে পাঠাই দিবা তোমরা সবাই মিলে। আগামীর বাংলাদেশ কোনো স্বৈরাচারের বাংলাদেশ নয়, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। এটা তাকবীর দেন ঠান্ডা মাথায়, নারে তাকবীর। আচ্ছা বলেন সবাই, আমার হাতে যে কিতাবটা আছে, কিতাবটার নাম যেন কি? এই কিতাবে কোনো ভুল আছে? আর একটু জোরে, কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা একটু আরো পড়ে দেন, আর একটু পড়ে দেন। এত এখানে রাখতে হয়, আমি সবসময় পোস্টার পড়ি তো। আচ্ছা যাই হোক, जो हो गया उसके बारे में सोचना नहीं है, हमेशा प्रेजेंट के बारे में सोचना है। ঠিক কি না বলেন? আমার কমিটিবৃন্দ অনেক কষ্ট করেছেন, যারাই আমাদের কমিটিতে রয়েছেন, আল্লাহ সবাইকে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic, reliable and acceptable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এমন একটা কিতাব আল্লাহ নাজিল করেছেন যে কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিদের জন্য বইটাকে হিদায়াত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? আমি একটি আয়াত তেলাওয়াত করেছি 2 নম্বর পারার থেকে, সূরাতুল বাকারাহ। বলেন সবাই, রংপুরের ভাইরা, সূরাতুল। বামে আওয়াজ একটু ভালো আছে, আপনাদের আওয়াজ পাই নাই। আরে হাজার হাজার মানুষ বসে আছে, একটা সাউন্ডে পুরো মাঠ কেঁপে উঠবে। বলেন সবাই, সূরাতুল বাকারাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন সবাই। 100। আরে রংপুরের লোক তো আজকে সুবিধার মনে হচ্ছে না, আওয়াজ দেন। 183। বলেন সবাই, 183 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা রমজানের রোজার বিধান বলে দিয়েছেন। আমি সবাইকে প্রশ্ন করছি, রমজানের রোজা সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? আবার সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? এটার প্রমাণ হচ্ছে এই আয়াত। আল্লাহ তাআলা বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, ঈমানদাররা শোনো শোনো, রমজানের রোজাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, যেমন ভাবে পূর্ববর্তী উম্মত যা ছিল তাদের জন্য ফরজ ছিল। কেন ফরজ করেছি? উদ্দেশ্য হচ্ছে একটা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ভয় অর্জন করতে পারো। এক সত্তার আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? You who believed that fasting has been made obligatory upon all the believers as it was before. আল্লাহ তাআলা বলছেন, রমজানের রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি সবার জন্য, মুমিনের জন্য। আচ্ছা বলেন তো, এত বড় একটা মাহফিলে এই ঝান্ডি, এটা তো মনে হচ্ছে বাদাম বিক্রি করা মাইক ভাই। না, কমিটির ভাইরা কাজটা একদম ঠিক করেন নাই। এত প্যান্ডেল, এত লাইটিং, সবার আগে মাইক ব্যবস্থা সবচেয়ে সুন্দর হওয়া দরকার। এখানে যদি আতিফ আসলাম আসতো তাহলে দেখতেন যে কেমন মাইক প্যান্ডেল নিয়ে আসতো তারা। মানুষজন বোঝে না, একটা গায়ক যদি হারাম গান কে এত ভালো মাইক পায়, আমরা কোরআন থেকে তাফসীর পেশ করব, আমরা কোয়ালিফাইড সাউন্ড সিস্টেম পাবো না কেন? যুবক ভাইরা বলো আমাকে সবাই, মেহরবানি করে এইটা করা যাবে না, যা আছে ঠিক করে দেবেন। আচ্ছা, মহিলা প্যান্ডেল থেকে 6 বছর একটা বাচ্চা হারাই গিয়েছে, নাম হচ্ছে মুজাহিদ। এই মুজাহিদ বাবু, তুমি যদি কোথাও থাকো কলিজার বাবু, তুমি স্টেজে চলে আসো, তোমার কমিটির ভাইরাই পৌঁছায় দিবে। মুজাহিদ নামে একজন ছোট্ট বাবু হারিয়ে গিয়েছে মায়ের কোল থেকে, মহিলা প্যান্ডেল থেকে। আল্লাহকে সুস্থভাবে আবার মায়ের কোলে যাওয়ার তৌফিক দান করো, পড়েন সবাই আমিন। তা আমি বলছিলাম যেইটা, রোজা হচ্ছে একটা ফরজ ইবাদত। খেয়াল করেন, আগের উম্মতের উপরেও রোজা ফরজ ছিল, তবে সিস্টেমটা ভিন্ন ছিল। আমাদের রোজা হচ্ছে পুরো 1 মাস যাবত। আগে কখনো ছিল 10 দিন, কখনো ছিল 3 দিন। আমাদের রোজা হচ্ছে সারাদিন না খেয়ে থাকা, আমরা চাইলে কথা বলতে পারি। বাট আগের যুগে এমন রোজাও ছিল যে রোজার, এই আওয়াজ করো না বাবুরা, একদম আওয়াজ করিস না বাপ, তোমাদের পায়ে আমার হাত, কলিজার ভাইয়ারা আওয়াজ চাই না, কলিজা প্লিজ স্টপ, কথা বইল না। আগে এমন রোজাও ছিল যেই রোজার মূল অর্থ ছিল কথা না বলা, তার দলিল কোরআনে আছে। যেমনটা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। উনি ডাক দিয়ে বলছেন, আমি রোজা মান্যত করেছি, রোজা রেখেছি, অতএব আজকে আমি কারো সাথে একটা কথাও বলবো না। তার মানে ওই সময়ে রোজার মানে ছিল না খেয়ে থাকা নয়, বরং রোজার মানেই ছিল কথা না বলা। এখন আল্লাহ তাআলা রোজা যে ফরজ করেছেন, এর একটা মূল উদ্দেশ্য আয়াতের শেষ অংশে বলেছেন। আসলে সত্য কথা কি জানেন, বড় বড় মাহফিলগুলোতে তাফসীর করা খুব টাফ হয়ে যায়। গতকাল আমি বসে বসে একটা ভিডিও দেখছিলাম, আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের মাহফিল ময়মনসিংহের মাটিতে। তো আমি দেখলাম একজন টিচার, যিনি শুধু শিক্ষক নন, তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তিনি মাহফিল শেষ করে বাসায় যখন যাবেন, বাইকে বসে বসে অনেকের থেকে রিভিউ নিচ্ছেন, মাইক্রোফোন ধরে বলছেন যে, বলেন তো ভাই আজহারী হুজুর আজকে কি ওয়াজ করেছেন। যতজনকে বলল কেউ বলতে পারে নাই, আমি নিজের চোখে দেখেছি, তোমরা হয়তো বা অনেকেই দেখেছো। তো এই মাহফিলতে কোনো লাভ নাই। আপনারা ভাবতেছেন আসিফ হুজুর অনেক ফেমাস, চেহারা দেখবো তাতেই মন ঠান্ডা। ওয়াল্লাহি যারা আমাকে ফেমাস দেখে আমার কাছে এসেছেন, আপনাদের সওয়াব হবে না। যদি আপনি আল্লাহর কোরআনের তাফসীর শুনতে আসেন, তবেই আপনার আমলনামায় সওয়াব অ্যাড হবে, ঠিক কিনা বলেন? মেহেরবানি করে আমাকে ওই চোখে দেখবেন না যে আমি অনেক ভাইরাল। আমি যখন এখানে ঢুকতেছি, এই দেখেন, এই হাইটে এত ছোট বাচ্চা, আমার মাজা বড় বড় আসবে না, বলতেছে কয়েকজনকে অনেক বড় বক্তা, টিকটকে অনেক ভাইরাল, ছোট্ট বাচ্চা। আপনি ভাবেন যে ও কি পরিমাণ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকলে ও আমাকে চিনতে পারে। শুধু চেনে না,
আমি কি করি, আমি কেমন ওয়াজ করি, ওখানে বলতেছে সবাইকে, আমার ড্রাইভার শুনেছে। তাহলে বোঝা যায় আজকালকার মানুষ মাহফিলে আসে তাফসীর শোনার জন্য নয়, ভাইরাল ব্যক্তিকে সচক্ষে দেখার জন্য আসে। কথা ঠিক আছে কিনা বলেন? যদি নিয়ত এমন থাকে, চেঞ্জ ইউর ইন্টেনশন, বিকজ ইন হাদিস দ্য প্রফেট সেইজ ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের ফলাফল আসবে বেসড অন ইউর ইন্টেনশন। নিয়ত ভালো, সওয়াব থাকবে, নিয়ত খারাপ, সওয়াবও নষ্ট, আমলটাও নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাফসীরে মনোযোগ দেন। রোজার ফরজ হওয়ার মূল কারণ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়া কাকে বলে? এর ব্যাখ্যা তাফসীরে কি এসেছে, হাদিসে কি এসেছে, এই পুরো লম্বা সময় জুড়ে আমি এটাকেই হাইলাইট করার ট্রাই করব। আমি প্রথমত হাদিস থেকে তাকওয়ার দুটি অর্থকে আজকে হাইলাইট করতে চাই। নাম্বার ওয়ান, আচ্ছা একটু খেয়াল করেন, রংপুরে যদি কোনো জঙ্গল থাকে, আচ্ছা আপনারা সবাই আফ্রিকার জঙ্গলের নাম শুনেছেন? আচ্ছা আরো সহজ করে দেই, আমাদের বাংলাদেশ সুন্দরবন নাম শুনেছেন? আচ্ছা ভাবেন তো, রংপুরের কলিজার টুকরা গঙ্গাচড়ার ভাইয়েরা, আমি যদি সুন্দরবনের বাগান দিয়ে হাঁটি, জঙ্গল দিয়ে হাঁটি, জাস্ট কি রাস্তা পাবো না সাপ বিচ্ছুও থাকবে? থাকবে। আচ্ছা জাস্ট কি রাস্তাই থাকবে না জঙ্গলে কাটাও থাকবে? কাটাও থাকবে, সব থাকবে। আসুন আমরা হাদিসে যাই। এই হাদিসটা আমি পেয়েছি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ইয়া উবাই ইবনে কাব, একটা প্রশ্ন তোমার থেকে জানতে চাই, আমাকে উত্তর দিবা কিনা বলো। উবাই ইবনে কাব বলছে, কি প্রশ্ন, আমাকে তুমি প্রশ্ন আগে বলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা তা'রিফুত তাকওয়া, তাকওয়া কাকে বলে আমাকে বুঝায় দেন। তো উবাই ইবনে কাব বলছে, বোঝাবো, শর্ত আছে একটা, আমাকে একটা উত্তর দেন তো আপনি। কি উত্তর বলেন, প্রশ্ন কি? উবাই ইবনে কাব বলছে, আচ্ছা আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন? কাঁটা, চতুর্পাশে কাঁটা, সাপ বিচ্ছু, এমন রাস্তায় হেঁটেছেন? ওমরে ফারুক বললেন, ইয়েস, আমি এমন রাস্তায় বহুবার হেঁটেছি। উবাই ইবনে কাব বললেন, কেমনে হেঁটেছেন, কিভাবে হেঁটেছেন আমাকে একটু বলেন। উনি বললেন যে আমি আমার পায়ে বুট জুতা, মানে শক্ত জুতা পরেছি, আর হাতে আমি লাঠি রেখেছি, যাতে করে আমাকে সাপ বিচ্ছু অ্যাটাক করলে আমি ডিফেন্স অ্যাটাক করতে পারি। বলছে, ও আচ্ছা, তার মানে আপনি খুব সাবধানে চলেছেন তাই তো? বলছে, হ্যাঁ খুব সাবধানে চলেছি, যেন কাঁটা লেগে না যায়, সাপ বিচ্ছু কামড় না দিয়ে ফেলে। বলছে এটার নামই হচ্ছে তাকওয়া। তো ওমরে ফারুক, আমার চোখ দেখবেন সবাই, লম্বা চোখ করে তাকায় আছে আর বলছে, আপনি কি বললেন, কোথায় জঙ্গল, কোথায় কাঁটা, আর কোথায় তাকওয়া? আমি তো আপনার কথার আগা মাথা কিছুই বুঝলাম না। প্লিজ এক্সপ্লেইন দিস ম্যাটার, আমাকে একটু ব্যাখ্যা করে বোঝায় বলেন। এবার উবাই ইবনে কাব বলছে, ইয়া ওমর, দুনিয়াতে যখন আপনি চলতে যাবেন, দুনিয়ার একদিকে আছে হালাল আর একদিকে আছে হারাম। আমি রংপুরের যুবক এবং মুরব্বীদেরকে এই মুহূর্তে দুইটা অপশন দিচ্ছি। আমার দুইটা, লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স, দুইটা আঙ্গুল দেখেন, বলেন সবাই, সবাইকে আমি এই মুহূর্তে কয়টা অপশন দিব? না, এটা এই সাউন্ডে হবে না, বলেন সবাই কয়টা? এক নাম্বার, আমি আপনাকে একটা রংপুরে সরকারি চাকরি দিব, যার বেতন হবে ৮০,০০০ টাকা। বলেন সবাই কয় হাজার টাকা? এই তাকওয়া বুঝতে হলে এই এক্সাম্পলটা, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস এক্সাম্পল ভেরি ক্লিয়ারলি, আপনাকে বুঝতে হবে। ৮০,০০০ টাকার চাকরি, বেসরকারি না সরকারি? এই রে কথা কয় এরা কথা কয় না রে বাবা। বেসরকারি না সরকারি? সরকারি চাকরি। বেতন কত হাজার? বেতন কত হাজার? ৮০,০০০। একটা অপশন। সেকেন্ড অপশন হলো, তোমাকে সরকারি চাকরি দিব না, তোমাকে একটা মুড়ির দোকান দিব, অথবা তোমাকে আমি ধানের খেতে কাজ করতে দিব, কাজ করে তোমাকে কামাই করতে হবে, তবে
তুমি যদি ধানের কামাই বাদ দিতে চাও, মুড়ি বিক্রি করতে না চাও, তোমাকে সরকারি চাকরি নিতে হবে। শর্ত আছে একটা। কি শর্ত স্যার? শর্ত হলো তোমাকে সরকারি চাকরি নেওয়ার পূর্বে 10 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। আপনি যদি মুত্তাকি হয়ে থাকেন, আপনি কি বলবেন? আপনি বলবেন, যেই সরকারি চাকরি নেওয়ার জন্য আমাকে 10 লাখ টাকা হারামভাবে ঘুষ দেওয়া লাগে, ওই চাকরির মুখে আমি লাথি মারি। আমি ভ্যান চালায় খাবো, আমি প্রয়োজনে ধানের খেতে কাজ করে খাবো, তবু আল্লাহর জমিনে আল্লাহর বিধানের বাহিরে গিয়ে 1 পয়সা হারাম কামা আমি করতে পারবো না। ঠিক কিনা বলেন? This is called taqwa. You have to accept the halal and you have to avoid the haram. If you can do that, then you are the real believers and you are the real muttaqi. যদি বান্দা হালালকে অর্জন করতে পারে আর হারামকে অ্যাভয়েড করতে পারে, সেই বান্দাই হচ্ছে প্রকৃতপক্ষের মুত্তাকি। ঠিক কিনা বলেন? আর একটা অপশন দেই, যুবকরা বুঝবে ভালো। আমি তোমাকে 4টা মেয়ে দিব, 4টাই তোমার গার্লফ্রেন্ড হবে। এইসকে বললো রে, কানের নিচে লাগাবো একেবারে, কথা বোঝো আগে। আর একটা অপশন দিব, 4টা নয়, তোমাকে আমি একজন দিব, তবে সে তোমার হালাল বউ হবে। যে যুবকের হৃদয়ে আল্লাহর ভয় আছে, ও বলবে আমি আমার 4টা হারাম গার্লফ্রেন্ডের গুল্লি মারি, আমার জীবনে একটা হালাল বউ হলেই তো আমার পুরো জীবনটাই কেটে যাবে। এটার নাম হচ্ছে তাকওয়া। হারামকে বাদ, হালালকে অ্যাকসেপ্ট করবেন। নাম্বার 2, আমি হাদিস খুঁজে পেয়েছি তাকওয়ার 2 নাম্বার অর্থ। আচ্ছা, এখন বাজে মনে করেন রাত 12টা। রংপুরের ভাড়া রাত বাজে কয়টা? আচ্ছা, একটু তাকান তো এইদিকে, পুরো জায়গাটা দেখেন। এখানে লাইট আছে, ওই পাশে লাইট নাই। এখন যেই সময় আমরা আছি, এটা কি দিন না রাত? এরা বুঝেছে, আপনারা মনে হয় বুঝেন নাই। দিন না রাত? রাত। আচ্ছা, মনে করেন চতুর্পাশে কুয়াশা, কুয়াশা দিয়ে ভরা। আপনার বাসায় আপনি আছেন, রুমের জানালাও বন্ধ, দরজাও বন্ধ, সব বন্ধ, চতুর্পাশে কুয়াশা কুয়াশা। আপনি মোবাইল ফোন বের করে আপনি পর্নোগ্রাফি দেখছেন, হারাম ভিডিও দেখছেন, অশ্লীল নগ্ন ভিডিও দেখছেন। চতুর্পাশে কুয়াশা, লাইট বন্ধ, দরজা বন্ধ, জানালা বন্ধ। আপনাকে কেউ না দেখলেও দেখছে একজন। বলেন সবাই, তিনি কে? এটার নাম তাকওয়া। মানে আমি যাই করি না কেন, আমাকে মাথায় রাখতে হবে আল্লাহ আমাকে দেখছেন। আর আল্লাহর ভয়ে যে অন্যায়কে ছাড়তে পারে, তাকে মুত্তাকি হিসেবে ঘোষণা দিয়েছে একজন। তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। বলেন না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? এবার আসুন, তাকওয়াকে আমি বর্তমান বাংলাদেশের সঙ্গে একটু মিলিয়ে দেখাই। 5 আগস্টের সকাল বেলাও যিনি আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী ছিলেন, নাম কি? অনেক ভালো মানুষ আমাদের আপা ছিলেন। অনেকে অনেক কষ্ট পেয়েছেন আপা চলে যাওয়ার জন্য। তো যারা কষ্ট পেয়েছেন, বলবো আপনারা বাংলাদেশে আছেন কেন? মামুর বাড়ি দিল্লি পালিয়ে যান, আপনাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার আপনাদের নাই যুবক ভাইরা। আমাদের আপা দেশটাকে একদম দেউলিয়া বানায় দিয়েছে, একদম দেউলিয়া বানায় দিয়েছে। এখানে অনেক বিএনপি আওয়ামী লীগ থাকতে পারেন, আমার সঙ্গে কারো কোনো মারামারি নাই। আমার কথা একটা, যারা দেশের ছাত্রদের বুক থেকে
তাজা রক্ত ঝরিয়েছে। এই বাংলার জমিনে এদের বিচার না হলে জনগণ আইন তাদের হাতে তুলে দিতে বাধ্য হবে। খেয়াল করেন একটু তাকওয়া কাকে বলে। আমার মনে আছে এখনো 3 আগস্ট অথবা 2 আগস্ট, আপনারা আমার চেয়ে ভালো জানবেন, আমাদের ঢাকায় একটা মেট্রো রেল আছে, মনে পড়ে? নাম তো শুনেছেন নাকি? মেট্রো রেল ঢাকার। তো ছাত্ররা খেপে একদম আগুন লাগাই দিয়েছিল। আই ক্যান রিমেম্বার ভেরি ক্লিয়ারলি। তো আমাদের যিনি আপা ছিলেন, শি ওয়াজ আ ভেরি গুড অ্যাক্টর, খুব ভালো অভিনয় করতে পারতেন তিনি, এবং যে অভিনয় করতেন তিনি, আমার মনে হয় যে এই অভিনয় বলিউডে হার মানাই ফেলবে একেবারে, ঠিক কি না? আচ্ছা, আমি একটু অভিনয় করে দেখাই, আমি আবার কোনো অভিনেতা না আবার। তো আমার সম্মানিত আপা যিনি ছিলেন, উনি মিডিয়ার সামনে একটা কনফারেন্স করলেন, মিডিয়া কনফারেন্স। এখন যদি কেউ উঠে যায় বুঝতে হবে সে স্বৈরাচার দালাল ছাড়া আর কিছুই হইতে পারে না। চুপ করে বসে থাকেন, চুপ করে বসে থাকেন। তা আমাদের আপা মিডিয়ার সামনে এসে, দেখেন তো আমার দিকে মিলে কিনা, নাক মুছতেছিলেন আর বলতেছিলেন যে এটা ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। I was very surprised जी यार 300 কোটি, ये तो बहुत बड़ा एक अमाउंट है। আমার মনে হয়েছিল না ছাত্ররা কাজটা ঠিক করে নাই, 300 কোটি লস, কাজটা একদম ঠিক হয় নাই। আমার মন তখন এটা আমাকে বলেছিল। তা আমার পরবর্তী সময় আমি দেখলাম 300 কোটি বহুত দূর কি বাত है। এই মেট্রো রেল ঠিক হয়েছে মাত্র 23 কোটি টাকায়। তখন আমি বুঝে আসলাম যেই আপা এক চান্সে 300 কোটি মারতে পারে, সেই আপা 16 বছরে কত কোটি মারতে পারে, হিসাবটা আপনারাই মিলায় নেন, হিসাবটা আপনারাই মিলায় নেন। অতএব একটা কথা স্পষ্ট ভাষায় বলছি, আমি জানি না বাসায় যাওয়ার সময় আমি নিরাপদভাবে বাসায় যাব কিনা, তবে আমি বলতে 1 নাম্বার উচ্চ কণ্ঠে ভাষায় বলছি, আগামীর বাংলাদেশে কোনো নারীকে আমরা ক্ষমতার চেয়ারে চুল পরিমাণ আর বরদাস্ত করতে পারবো না। 2 নাম্বার কথা, তাকবীর পরে আমাকে শেষ করতে দেন। 2 নাম্বার কথা, আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এমন একজন পুরুষ, যেই পুরুষ একই সময়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে বক্তব্য দিবেন, আবার সেই পুরুষ ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে রংপুরের ভাড়ামা। এমন প্রধানমন্ত্রী আমরা কারা কারা চাই, দুটো হাত তুলে আল্লাহকে দেখা দেয়। আল্লাহ স্লোগানকে কবুল, আল্লাহ স্লোগানকে কবুল করুক। পড়েন সবাই আমিন। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? এই ভয় পাবেন না, নাম শুনেছেন আপনারা সবাই? উনি বলতেন, আমরা হক কথা বলে তোমরা আমাদের গালি দাও রাজাকার, জঙ্গিবাদ আর মৌলবাদ বলে। তবে মৌলবাদ বললে আমরা রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। বলেন তো রংপুরের ভাইয়েরা, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় আর আমরা থাকি গাছের গোড়ায়। বাসা বাড়াবাড়ি বেশি কইরো না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। এবার আসেন তাকওয়া সাহাবাদের মাঝে কেমন ছিল, তারা দেশকে কেমনে চালিয়েছে। দেখা যাক ইসলামী নলেজ রংপুরের মানুষের মাঝে কতটুকু আছে। বলেন তো ইসলামের খলিফা মোট কয়জন? আমি তো আঙ্গুল দেখাই দিলাম, তাও বলেন না কেন? সবাই বলেন কয়জন? 4 জন খলিফা। 1 নম্বরে কার নাম আসবে? তো ভয় কেন পান? এক বাক্যে বলেন 1 নম্বরে কার নাম আসবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন তাকওয়া কাকে বলে। আবু বকরের কাছে এসে একজন সাহাবী বলছে, ইয়া আবু বকর, আপনার বাসায় একটা জরুরি তলব এসেছে, আপনাকে বাসায় একটু যাওয়া লাগবে। আবু বকর বাসায় এসেছেন, এসে বলছেন, বউ তোমার কি হয়েছে, কি সমস্যা আমাকে বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন,
আপনার কয়েকজন সন্তান মিলে আবদার করেছে তারা আরবের সবচেয়ে দামি খাবার সারিদ খেতে চায়। যেমনভাবে আমাদের বাংলাদেশে দামি খাবারের নাম হলো মুরগির গোস্ত নয়, গরুর গোস্ত। যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা পুরো মাসে একটা দিনও আমরা গরুর গোস্ত ঠিক মতো খাইতে পারি না, ঠিক কিনা বলেন? বলছে ও আচ্ছা, সারিদ খেতে চায়, তবে আমি তোমাদের কাছে মাফ চাচ্ছি, আমি যে সারিদ কিনে খাওয়াবো ওই টাকাটা আমার কাছে নাই। কে বলছে? প্রধানমন্ত্রী। আবার বলছেন, কে বলছে? প্রধানমন্ত্রী। সারিদ কিনে দিব, এই টাকা আমার কাছে নাই। তো বলছে তোমরা আমাকে মাফ করে দিও। বাড়ি থেকে বের হয়ে গেছে। 3 মাস পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাসায় আসছেন, দেখছে তার বউ একটা প্লেট নিয়ে সামনে এসেছে। আরে প্লেটে কি রাখা আছে আমাকে বলো। বলছে রাখা আছে সারিদের টুকরা, এই নেন আপনি খান। সারিদ তোমরা কই থেকে পেয়েছো? আমি তো টাকা দেই নাই, আসলো কই থেকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ ডাক দিয়ে বলছি, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি প্রত্যেক মাসে যেই টাকা আমাকে দেন, টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমি এই সারিদগুলো ক্রয় করেছি আপনার জন্য, আমার সন্তানের জন্য। এই হাদিসটা আমার শেষ হাদিস, বুঝে যাবেন বাসায়। এবার আবু বকর বলছে তাহলে দাও আমাকে, আমি এক টুকরা খাই। এক টুকরা খেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে বের হয়ে গিয়েছেন। সাহাবা একরাম যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গে যারাই কাজ করে, সেনা, সবাইকে ডেকে এক বিশাল লম্বা মজলিসের শুরা বৈঠক করেছেন। আবু বকর, আমার দিকে তাকাবেন সবাই, ডান দিকে সাহাবা একরাম দাঁড়িয়ে আছে, বসে আছে, বাম দিকে সাহাবা একরাম বসে আছে, দাঁড়িয়ে আছে, আর আবু বকর ঠিক মাঝখানে। কথা কি বোঝা যায়? না, কথা বলতে হবে। কথা কি বোঝা যায়? ডানেও সাহাবা একরাম, বামেও সাহাবা একরাম, মাঝে দাঁড়িয়ে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়িয়ে গিয়েছেন, বলছেন সাহাবা একরাম শোনো, তোমরা আমাকে প্রধানমন্ত্রী হিসেবে যেই বেতনটা দাও, সেই বেতনটা হচ্ছে কথার কথা 30,000। তোমরা এখানে কমায় দিবা, এই মুহূর্তে আমার বেতন হবে 25,000। এক সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, বেতন যা ছিল ঠিকঠাক ছিল, কমবে কেন? উনি ডাক দিয়ে বললেন, আমার বেতন থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমার স্ত্রী আমার সন্তানদের জন্য সারিদ কিনেছে, এটাই প্রমাণ। বেতন যদি আমার কমই বেশি হতো, আমার বেতন যদি ঠিকঠাক হতো, তাহলে তো 1 টাকাও বাঁচতো না। তোমরা এখনই আমার বেতন কমায় দাও। এক সাহাবী বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, বেতন যা আছে তাই থাকবে, প্লিজ এটা কমাবার ট্রাই করবেন না। এবার আবু বকর ডাক দিয়ে বলছে, শোনো, তুমি আমাকে কাগজের খাতায় লিখে দাও, আমার বেতন বেশি হওয়ার জন্য যদি কিয়ামতের দিন আল্লাহ আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করায়, সমস্ত দায়ভার তুমি তোমার কাঁধে তুলে নিবা। এই কথা বলার সঙ্গে সাহাবী তার মাথা নিচু করে ফেলেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আমি আমার জীবনে সব সহ্য করতে পারবো, তবে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান থেকে এক চুল পরিমাণ উল্টাপাল্টা করব, মানুষের হক মেরে খাবো, দেশের টাকা মেরে খাবো, আর আল্লাহ আমাকে কিয়ামতের দিন জাহান্নামের ফয়সালা করবে। আমি আবু বকর সব সহ্য করতে পারবো, বাট জাহান্নামের ভয় আমি চুল পরিমাণ সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এমন ভয় যদি আমাদের দেশের এমপি, নেতা, মেয়র, মন্ত্রী, প্রধানমন্ত্রী সবার মাঝেই ঢুকে যায়, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অতএব রমজানের মূল উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা ভয় অর্জন করবা এক সত্তার। বলেন সবাই, তিনি কে? এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। আমি কাউকে যেন হাত বাদ যাওয়া না দেখি। এখন বাজে রাত 12টা 15। আমি যখন এসেছি স্টেজে তখন বাজতেছিল 10টা 55, এখন বাজে 12টা 15, তার মানে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। আমার প্রিয় ভাইরা, আমার একটা কথা কমিটির ভাইকে আমি বলেছি 1 ঘন্টার বেশি ওয়াচ করব না, তবু 1 ঘন্টার বেশি হয়েছে, কারণ রংপুরে এসে নিয়ম নয়, ভালোবাসা দিয়ে হিসাব করতে হয়, ঠিক কিনা বলে? আমি এখন সবার হাতটা একটু উঁচুতে দেখতে চাই, একটু উঁচুতে। সবাই একটা কাশি দেন। আমি আসিফ যা যা বলবো এখন, যদিও আমি অযোগ্য অথম আমি জানি,
তবে আমার কথার সঙ্গে যা যা বলবো ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। এটা কাশি দেন। এবার সবাই এই যে ডান হাতটা বুকে রাখেন, বাম হাতটা উপরে রাখেন। ডান হাতটা বুকে রাখেন, সবাইকে দেখতে চাই। ডান হাত বুকে, বাম হাত উপরে। বলেন সবাই, এই মাঝখানে কে ওঠে? এই বসো, বসায় দাও। আচ্ছা সবাই আমার দিকে তাকান। বাম হাত উপরে, ডান হাত আপনার বুকে। বলেন সবাই আল্লাহ। একটু রংপুরের সাউন্ডে আল্লাহ। আমি তোমার শাহী দরবারে দিল থেকে। আমার পেছনে অনেক সুন্দর অ্যাক্টিভ শ্রোতা, সামনেও অ্যাক্টিভ দেখতে চাই। বলেন সবাই দিল থেকে দুইটা ওয়াদা করছি। এক, বলেন সবাই এক, আমি রমজানের প্রত্যেকটা রোজা তোমার সন্তুষ্টির জন্য আদায় করব। এই ভাই নিয়ত করেন না, বলেন সবাই আদায় করব। বলেন সবাই ইনশাআল্লাহ। বলেন আল্লাহ, ও আল্লাহ, আমার 2 নম্বর ওয়াদা, আমি রমজানে, এই ওয়াদা কেউ যেন মিস না যায়। বলেন রমজানে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। এবার 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। এবার জবান খুলে মুষ্টিবদ্ধ হাত দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তুমি রমজান মাস থেকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নিও। পড়েন সবাই আমিন। হাত নামান। যারা দাঁড়িয়ে আছেন দোয়ার জন্য একটু বসে পড়েন। যারা দাঁড়িয়ে আছেন, তোমরা আমার কলিজা না, বসে পড়ো। তোমরা আমার ভালোবাসো তো, বসে পড়ো। দোয়ার জন্য বসো, দোয়ার জন্য বসো। এই তো বসে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডানে যারা আছেন দাঁড়িয়ে থাকেন, জায়গা নাই বুঝতে পারতেছি। ওখানে কারা উঠতেছে? এই ছেলে পেলে, দোয়া ছাড়া কেউ যাবা না, খবরদার। আচ্ছা একটা প্রশ্ন আসছে, উত্তর দিব না দোয়া করে দিব? ও দোয়া করে দিব, তাই না? প্রশ্ন পড়বো না কি পড়বো না? আচ্ছা এটা পড়েই দোয়া হবে, মেহেরবানি করে। ও এই প্রশ্ন অনেক আগে উত্তর দেওয়া হয়ে গেছে ভাই, এগুলো দিয়ে লাভ নাই, সমস্যা নাই। সবাই দুরূদ শরীফ। না এই প্রশ্ন পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন গভীর অন্ধকার রাত, শরীরটা খারাপ, তবুও তোমার এই তাফসীর মাহফিলে কোরআনের বাগানে আমরা সবাই একসঙ্গে বসেছি। আল্লাহ প্রায় 1 ঘন্টা 20 মিনিট যাবত আমি অধম যা বলেছি, আল্লাহ আমার ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রংপুরের মানুষগুলো বড্ড ইসলাম প্রেমিক মানুষ, বড্ড কোরআন প্রেমিক মানুষ। আল্লাহ মেহেরবানি করে রংপুরের সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ।